পুকুরে কেউ নামবেন না, কারণ ওই পুকুরটি পুরোপুরি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রচারে নতুন করে বিতর্ক। ভারতীয়দের দাবি ওই পুকুর ভারতের সীমান্তের মধ্যেই। কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের রংঘাট এলাকার একটি পুকুর ঘিরে এখন নতুন করে তরজা দুই দেশের। কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের অধীন ঘাট রংঘাট, কৃষ্ণ প্রতাপপুর সহ একাধিক সীমান্তবর্তী এলাকা রয়েছে। সেই সীমান্তবর্তী এলাকায় দুই দেশের মাঝে একটি পুকুর রয়েছে। জানা যায় দীর্ঘদিন ধরেই সেটা ভারত সীমান্তের মধ্যে রয়েছে, কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশ সেনা মাইক প্রচার করছে সেই পুকুরটি নাকি তাদের দখলে। সেই কারণে কোনো ভারতীয় বাসিন্দা যাতে সেই পুকুরে না নামেন কিংবা না ব্যবহার করেন, যা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয়দের দাবি ওই পুকুরটি দীর্ঘদিন ধরে ভারত সীমান্তের মধ্যে রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে ওই পুকুর বিভিন্ন স্নানের কাজে অথবা মাছ ধরার কাজে ব্যবহার করে আসছেন। পাশাপাশি জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে কিছু সিমেন্টের পিলার ছিল, সীমানা নির্ধারিত করার জন্য সেই পিলারগুলিও বাংলাদেশ সেনাবাহিনী তুলে দিয়েছে। ভারতীয় মনে করছেন বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তারা চাইছেন ভারতের যে অংশ, সে অংশ যাতে বাংলাদেশ সরকার কখনো দখল করতে না পারে। সেই কারণে পাকাপোক্তভাবে সেখানে তার কাটা বেড়া চাইছেন তারা। এই যে কি বলছে বিডিআর এর পক্ষ থেকে, কি বলছে বিডিআর পক্ষ দাবি যে আমাদের নদীটা আমাদের দিতে হবে, আবার প্লাস ভেতরে থেকে 150 গজ আমাদের দিতে হবে। 150 গজ মানে তার থেকে 400 মিটার অনেকটা দূর। 400 মিটার আমাদের ভারত জমি লাগবে ওদের। আচ্ছা, এইভাবে ওদের দাবি। তাহলে ভারতের তো অংশ ঢুকে যাবে ওখানে? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রচুর রনঘাট অঞ্চলের অনেক ঘর চলে যাবে। তাহলে সমস্যা হবে না আপনার? সমস্যা আমাদের। মানে এই বাংলাদেশ যদি এই আবদারটাকে কি বলবেন, এটা অন্যায় আবদার? অন্যায় অন্যায় অন্যায়। মানে জোর করে কি? জোর করেই আমরা বলবো, জোর করেই। জোর করেই ইয়ে করতে চাইছে? হ্যাঁ, মানে জোর করেই দখল করে? অবশ্যই। কারণ আমাদের এত রনঘাট অঞ্চলে যে আশা করি 700 থেকে 800 ঘর যদি এখন বাংলাদেশ সরকারের দিতে হয়, তাহলে আমাদের এই ভারত সরকারের যেসব ঘর আছে তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? কি চাইছেন আপনারা? আমরা তো যেমন আছে জিরো বর্ডারতে যাক, জিরো বর্ডারতে যাক। আমরা তো আগে অনেক আগে যেমন বাংলাদেশে আমাদের এই করে যেরকম জমি আছে আমাদের 150 গজ 300 গজ ছেড়ে দিয়ে জমি ভেতর ওই পাশে আছে। আচ্ছা, 4 জন আমাদের যেতে গেলে মানুষের অনেকে ভোরবেলা যেতে হয়, তার কাটার উপরে আধার কার্ড আইডেন্টি প্রুফ জমা দিয়ে যেতে হয়। তাতে আমাদের সমস্যা। ওখানে বিডিআররা কোনো ঝামেলা করে না? ভিডিআর কোনো সমস্যা করে না, কারণ আমাদের ফোর্স থাকে, সমস্যা নেই। কিন্তু আমাদের যে আইডি প্রুফ, আমাদের যখন মনোক্তি মতো আমরা নিজে চাষ নিজে করতে পারবো, ফসল করতে পারবো, সেটা আমরা করতে পারবো না। এখন যদি আমাদের এই 400 গজ যদি ভেতরে দিয়ে দিতে হয়, সে আবার সেই একই ক্যাপাসিটি হয়ে যাচ্ছে। কি দরকার আমাদের? আপনার নাম? আমার নাম সৌমিত্র সাঁতরা। উদালিয়া। আচ্ছা, এই নদীটা কি বাংলাদেশের দিকে গেছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসে বাংলাদেশে ঢুকে গেছে। বাংলাদেশ থেকে এসে আবার বাংলাদেশে ঢুকে গেছে। তো এই নদীটা ভারতের মধ্যে তো? এটা ভারতের মধ্যে। আপনারা যে জায়গাটা রয়েছেন এটা ভারতের কোন জায়গা? এই তো আমি এই পাশেই থাকি। কি জায়গাটার নাম কি? পার্কিং চন্দ্র। হ্যাঁ, পার্ক কৃষ্ণচন্দ্রপুর। আচ্ছা, ওদিক থেকে বিডিআর মানে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স করে সে ঝামেলা করে কখনো? উত্তর থুত্তর করে? এত দূর আসে না, ভিতরে হয়তো এদিকে আসে না। এদিকে আসে? ঠিক আগে রোডে হয়তো আগে 2 একদিন করতো। এই বাজারে একটা ঝামেলা ছিল অনেক বছর আগে। আচ্ছা, এরকম ও একজন হলি তো তার করছিল, টর্চিং করছিল। এই যে একটা ছেলে, হ্যাঁ, তার গন্ডগোল মিলিটারি চাকরি করে, হ্যাঁ, তার মিটে গিয়েছিল। মানে বাংলাদেশ থেকে ওপার থেকে চলে আসে বিডিআর? বিডিআর না, আমাদের বিএসএফ এর সাথে। আচ্ছা, বিডিআর এখানে আসে, মাথা খারাপ। বর্ডার রাত করা করে আমরা আমাদের তাই যেতে হচ্ছে না। এইদিকে তার কাটা আছে? দুটো তার কাটা অনেক দূরে যায়। তো ওখানে আমাদের ভারতের জায়গা কতটা আছে ভেতরে? তার কাটার পরেও ভারতের জায়গা আছে। তার কাটা বড় ভারতের জায়গা আছে, সেই জায়গা নিয়ে সমস্যা হচ্ছে? হয় শুনি ওই আমাদের বাড়িতে অত দূর আমরা প্রতিদিন যাই না, কারণ কি জানেন, গেলে ওই এখন আরো বেশি কড়াকড় ঝামেলা আছে। ওই জন্যই এখন বেশি কড়াকড়ি, বিরাট কড়াকড়ি। কেন কড়াকড়িটা কেন এখন? এই বাংলার থেকে লোক যদি ঢোকে তাই। বাংলাদেশের জন্য। আপনার নাম? মধুসূদন দাস। এই জায়গাটার নাম কি? এটার নাম রনঘাট। আচ্ছা, এখান থেকে সীমান্তের নদী রয়েছে তো? এখান থেকে সীমান্ত আপনার 300 মিটার। হ্যাঁ, তারপরে নদী, নদীর উপরে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের গ্রামের নাম হচ্ছে মাটিলা। মাটিলা। কিন্তু এখন ওদিকে তো তার কাটা নেই তো? না, তার কাটা নেই। তো তার কাটা না থাকার কারণে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা তো হচ্ছে, সমস্যা যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। হ্যাঁ, আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমাদের। বলছে বাংলাদেশ নাকি ওই নদীটা তাদের জায়গা বলে দাবি করছে। হ্যাঁ, মাঝে মাঝে ওপার থেকে ওরা অ্যানাউন্স করছে মাইকে যে নদীটা নামবে না কেউ, নদীটা আমাদের। কিন্তু আমাদের এখানে প্রশাসন বিএসএফ যারা আছে ওরা আমাদেরকে সাহস যোগাচ্ছে, আমাদের স্নান করতে বা মাছ ধরতে ওরা দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে